হ্যালো এভরিওয়ান, আপনাদের অনেক স্বাগত আমার চ্যানেল ডিভাইন হিলিং ট্যারো ট্রিপলে। অনেক কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন, ডিভাইনলি ব্লেসড আছেন, পজিটিভ ফিল করছেন, পজিটিভ ভাবনা চিন্তার মধ্যে রয়েছেন। তো দেখে নেওয়া যাক আজকে আপনার পার্টনার আপনাকে নিয়ে এই মুহূর্তে ঠিক কী ভাবনা চিন্তা করছেন, কি কারেন্ট ফিলিং, কারেন্ট এনার্জি আছে। তো এটা জেনারেল কালেকটিভ টাইমলেস রিডিং। মেল ফিমেল যে কোনো জেন্ডারের মানুষই এই রিডিং দেখতে পারেন। তো যতটা রেজোনেট করবে, যতটা আপনাদের সিচুয়েশন অ্যাকর্ডিং, যতটা মনে হবে যে আপনাদের সাথে মিলছে, ততটাই অ্যাকসেপ্ট করবেন, বাদ বাকিটা লিভ দ্য রেস্ট। এবং টাইমলেস রিডিং, তো এই রিডিংটা আপনাদের কাছে আজকে পড়ুক কি আজ থেকে 6 মাস বাদে পড়ুক, যখনই পড়বে আপনাদের সাথে রেজোনেট করবে। তো অবশ্যই এনার্জি ক্লেম করবেন, যে কোনো বয়সের মানুষের সাথে এটা রেজোনেট করবে। অ্যান্ড গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, যে কোনো মানুষজনই এই রিডিংটার সাথে নিজেকে রেজোনেট করাতে পারবেন। তো শুরু করা যাক। আপনার পার্টনার এই মুহূর্তে আপনাকে নিয়ে ঠিক কী ভাবনা চিন্তা করছে। আপনার পার্টনার এখন কোনো কিছু তার পার্সোনাল বা প্রফেশনাল লাইফের সঙ্গে খুব স্ট্রাগল করছে, কোনো একটা স্ট্রাগল মোডে রয়েছেন। মানে হয় না যে কোনো একটা, হয়তো দেখুন এখানে টাওয়ার কার্ডও এসছে, কোনো টাওয়ার মুভমেন্ট তার লাইফে তো অবভিয়াসলি এসছে। এই মুহূর্তে কিছু একটা তার লাইফে তো ঘটেছে, তার পার্সোনাল বা প্রফেশনাল প্রফেশনাল জায়গাটাই বেশি হাইলাইটেড হচ্ছে। তো এই ক্ষেত্রে সেই সিচুয়েশন থেকে বেরোনোর জন্য, নিজের জায়গা কোনো রকমভাবে উন্নতি করার জন্য অবস্থার, উনি একটা স্ট্রাগল পিরিয়ডে রয়েছেন। উনি চাইছেন এই জায়গাটা থেকে কোনো রকমভাবে যেন তেন প্রকারেণ বেরোতে। ওকে, এবং এটার জন্য কিন্তু উনি যথেষ্ট লড়াই করছেন। উনি এই সম্পর্কটা নিয়ে, আপনাদের রিলেশনটা নিয়েও কিন্তু এখন এই মুহূর্তে যথেষ্ট ভাবনা চিন্তা করছেন। হ্যাঁ, কিছু কিছু দোষ, ভুল ওনার লাইফে ছিল, যেটা উনি আজকে সেটা রিগ্রেট করছেন। ওনার মধ্যে আফসোস আসছে যে অতীতে এই ভুলগুলো না করলে হয়তো ওনার রিলেশনটা আজকে আরও বেশি সুন্দর হতো। তো এই ভুলগুলোর জন্য ওনার মধ্যে একটা গিল্ট ফিলিং তো আছে, উনি তো অনুতপ্ত তো অবভিয়াসলি রয়েছেন। কিন্তু নিজের যে পার্সোনাল লাইফের থেকে ওই প্রফেশনাল লাইফে যে একটা হ্যাজার্ড, একটা টাওয়ার মুভমেন্ট এসছে না, এখান থেকে উনি যে কোনোভাবে এখন বেরোতে চাইছেন। ওনার লাইফে কিন্তু এখন সিরিয়াসলি কোনো স্ট্রাগল চলছে, এবং উনি কোনো রকমভাবে কিছু কিছু সময় ধৈর্যচ্যুতিও ওনার মধ্যে ঘটছে। মানে উনি খুব তাড়াহুড়ো করছেন নিজের এই সিচুয়েশন থেকে বেরোনো, নিজের এই মানে জায়গাটাকে আরো তাড়াতাড়ি ঠিকঠাক করার জন্য। এবং উনি একটা জায়গায় না স্টাক হয়ে আছেন, মানে ওনার ভাবনা চিন্তার মধ্যে উনি একটা জায়গাতেই লুপেই বারবার করে ঘুরছেন। মানে উনি চাইছেন যে ওনার এই সিচুয়েশনে পরিবর্তন হোক, কিন্তু কিভাবে তার সলিউশন আসবে, কোন পথে গেলে তাড়াতাড়ি সলভ হবে, এটা উনি কোনো রকমভাবে ভেবে উঠতে পারছেন না। আজকে আপনার না থাকাটাও ওনার কাছে কিন্তু একটা বড় মানে লস, কারণ আপনি অনেক সময় ওনাকে অনেকভাবে সাহায্য করেছেন। দেখুন এখানে কিন্তু 2 অফ কাপসের কার্ড এসছে, লাভার্সের কার্ড এসছে। আপনার হেল্প, আপনার সাহচর্য কিন্তু উনি প্রতিটা মুহূর্তে ফিল করছেন। উনি বুঝতে পারছেন যে কিছু ইম্যাচুরিটির মতো কাজ তো উনি করেছেন, কিছু চাইল্ড লাইক অ্যাটিটিউড উনি তো করেছেন, যেটার জন্য আজকে এই টাওয়ার মুভমেন্ট ওনাকে ফেস করতে হচ্ছে। বেসিক্যালি এটা ওনার কর্মা, যে উনি ওনার প্রফেশনাল লাইফে এত বড় একটা টাওয়ার মুভমেন্ট দিয়ে যাচ্ছেন, এবং এই মুহূর্তে উনি আপনাকে ভীষণভাবে, আপনার না থাকার লসটাকে উনি ফিল করছেন। দুটো কার্ড, 2 অফ কাপস প্লাস লাভারের কার্ড এসছে। বুঝতে পারছেন যে আপনাদের
কি পরিমাণে ওনারা মানে উনি এখন এই মুহূর্তে আপনার অভাবটাকে ফিল করছেন। উনি ওনার কাজের ক্ষেত্রে কিন্তু বরাবরই যথেষ্ট প্যাশনেট। উনি চান ওনার কাজটা ডেডিকেশনের সাথে করতে, যথেষ্ট পারফেকশনের করতে, এবং উনি ওনার কাজে এর আগেও যথেষ্ট সাকসেস পেয়েছেন। কিন্তু কিছু হয়তো ওনার মাইন্ডের কিছু ব্যাপার বা ওনার সারাউন্ডিং কিছু মানুষজনের কোনো রকম ভুল ত্রুটির কারণে আজকে এই দিন ওনাকে দেখতে হচ্ছে ওনার প্রফেশনাল লাইফে, এবং পার্সোনাল লাইফও কিন্তু ওনার জাস্ট ঘেটে গেছে। প্লাস এখন অভাবটা আপনারও উনি ফিল করছেন। কোনো রকমভাবে এখান থেকে উনি বেরোতে চান, একটা অপরচুনিটির উনি একটা সুযোগ খুঁজছেন। উনি চাইছেন ওনার লাইফে এমন কিছু একটা মিরাকেল ঘটুক, একটা ম্যাজিক আসুক, যে এই সিচুয়েশনটা জাস্ট মানে কি বলবো উইদিন সেকেন্ডের মধ্যে চেঞ্জ হয়ে যায়। কিন্তু এটা তো হয় না, না কোনো কিছু হতেও যেমন টাইম লাগে সেটাকে ঠিক হতেও সময় লাগে। তো উনি কিছু কিছু ক্ষেত্রে এখন জাস্ট নিজেকে একটা মনে করছেন আমি খুব বাচ্চা, আমি খুব ইনোসেন্ট, কেউ আমাকে সেভ করুক, কেউ আমায় সাপোর্ট করুক, কেউ আমাকে এই জায়গা থেকে উদ্ধার করুক। উনি ঈশ্বরের কাছে প্রেয়ার জানাচ্ছেন, কিন্তু কোনো রকমভাবে এই সিচুয়েশন থেকে উনি বেরোতে চাইছেন না। তো আমি দেখে নেব যে আগে গিয়ে ওনার কি অ্যাকশন থাকছে আপনার প্রতি। হার্ট ব্রেকের মধ্যে দিয়ে তো উনি যাচ্ছেন। ওনার পার্সোনাল প্রফেশনাল লাইফ এখন এই মুহূর্তে জাস্ট মানে শেষ। মানে ওনার প্রফেশনাল লাইফ বলুন, ওনার পার্সোনাল লাইফ বলুন, কিছু নেই এখন। উনি আপনার কাছেই কিন্তু আসছেন। দেখুন এখানে চ্যারিয়েটের কার্ড এসছে, উনি আপনার কাছেই কিন্তু আসছেন। ওকে, উনি আপনার প্রতি যথেষ্ট এখন ইমোশনাল, মানে আপনার জন্য ওনার মাঝে মধ্যেও হয়তো উনি কেঁদে ফেলেন, ওনার চোখে জল এসে যায়। উনি পাস্টের কথাবার্তা চিন্তা করেন, স্মৃতি ওনার মনে আসে যে আপনি কতভাবে ওনাকে হেল্প করেছেন। এই এই কৃতজ্ঞতা ওনার মনের মধ্যে এই মুহূর্তে জাগছে, যেটা কিনা অতীতে হয়নি। উনি আজকে নিজের ভুলটা খুব ভীষণভাবে ফিল করছেন। উনি আপনার সাথেই কিন্তু দেখা করতে চান। দেখুন 4 অফ ওয়ান্ডসের কার্ড এসছে। নিজের ভেতরে যে নেগেটিভ এনার্জি, যা অ্যাগ্রেসিভনেস, যা ওনার কি বলবো মানে নেগেটিভ থট হয় না, আমাদের নেগেটিভ থটই আমাদের ক্ষতি করে বেশি। বাইরের লোক আমাদের ক্ষতি কি করবে, আমাদের নিজেদের নেগেটিভ থটই আমাদের বেশি হার্ম করে। তো ওনার নেগেটিভ থটই আজকে ওনার থেকে আপনাকে দূর করে দিয়েছে। তো এই নেগেটিভ থটের জন্য কিন্তু আজকে উনি আফসোস করছেন যে উনি কি মস্ত বড় অপরাধ করেছেন। তো এটার থেকে উনি আজকে কিন্তু দেখুন উনি আপনার সাথেই দেখা করতে চাইছেন এবং একটা স্টেবল রিলেশনে আসতে চাইছেন। 4 অফ ওয়ান্ডসের কার্ড কিন্তু একটা স্টেবিলিটিকে বোঝায়। ঠিক আছে, উনি যথেষ্ট এখন ইমোশনাল আবেগপ্রবণ আছেন এবং আপনার কাছেই আসছেন। কামিং 15 to 20 days, 15 থেকে 20 দিনের মধ্যে আপনাদের দেখা হবে। উনি আপনার কাছে আসবেন, অবশ্যই এনার্জিটা ক্লেম করবেন এবং উনি এসে আবার সব কিছু একটা নতুন করে নতুন স্টার্ট, নিউ স্টার্টের দিকে উনি যাবেন। কারণ এই সিচুয়েশন থেকে উনি যেন তেন প্রকারণে বেরোতে চান এবং আপনার মহিমা, আপনার কদর আজকে উনি করতে পারছেন, মানে বুঝতে পারছেন যে আপনার ইম্পর্টেন্স ওনার লাইফে ঠিক কতটা। ওকে, তো এই ছিল রিডিং ভিউয়ার্স। রিডিং পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখুন একটা নাম্বার আছে, অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন। আর এছাড়া ডেসক্রিপশন বক্সও চেক করে নিতে পারেন। ঠিক আছে, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ওম শ্রী গুরু জয়।